আমরা যারা চাষের মজুর, বছরভর নেই কো কাজ, আধ বছরের আয়ের উপর সারাটি বছর চলাই ভার। আমরা পাড়া গাঁয়ের মানুষ, দিন আনি দিন খাই, 12 মাস কাজও নেই। দিন মজুরির সাথে সাথে বেকার দিনের জন্য সংসারে যদি কিছু বাড়তি আয় আসে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? ছাগল পোষার কথা ভাবা যায় কি? আচ্ছা বলুন তো, এত পশু থাকতে আমরা ছাগলই বা কেন ভাবছি? ছাগল পুষতে গেলে খুব শিক্ষা দীক্ষাও লাগে না। আমরা মেয়েরা সংসারের কাজের ফাঁকে অন্য কাজের সাথে সাথে অনায়াসেই 2-4টি ছাগল পুষতে পারি। আমরা গরিব মানুষ, বিশেষ টাকা জমাতেও পারি না, কিন্তু ছাগল পুষলে ব্যাংকে টাকা রাখার সমানই তো হয়। বাচ্চা একটু একটু করে যত বড় হবে তত দামও বাড়তে থাকবে। আয় আসতে 6 থেকে 8 মাস মাত্র সময় লাগে। প্রয়োজনে 2টি ছাগল বেচেও সংসারের আপদ বিপদ তো সামাল দেয়া যায়। এছাড়া নানান সুবিধা আছে। আমরা দুধ পাই, এর মলমূত্র থেকে ভালো মানের সারও তো পাই। তাই তো ছাগলকে গরিব মানুষের ব্যাংক বলা হয়। কি আপনিও শুরু করবেন ভাবছেন? তাহলে বলি, 2 থেকে 3টি ছাগি ও একটি পাঁঠা নিয়েও শুরু করা যায়। অবশ্য 8 থেকে 10টি ছাগি পিছু 1 থেকে 2টি পাঁঠা রাখলেই চলে। কাজেই পাশাপাশি 2 থেকে 3 জনেও একসাথে শুরু করার কথা ভাবতে পারেন। পুঁজি কম লাগবে। কেনার সময় দেখে নিতে হবে। চকচকে গায়ের লোম হবে, টানলে উঠে আসবে না। পেছনের পা দুটি হবে লম্বা আর শক্তপোক্ত, পায়ের খুর হবে মসৃণ, শির দাঁড়া সোজা হবে, বুকের পাঁজর চওড়া হবে, ক্ষয়ে না যাওয়া স্থায়ী দাঁত 6টির বেশি হবে না। ছাগির ক্ষেত্রে পালান নিটোল, নরম আর বাঁট দুটি সমান মাপের হবে। নিশ্চয়ই ভাবছেন কোন জাতের ছাগল ভালো হবে? ব্ল্যাক বেঙ্গল আমাদের এখানে খুব ভালো। সাধারণত কালো হয়, বাদামি আর সাদাও হয়। পাঁঠা হলে 10 থেকে 30 কিলো মাংস হয়। ছাগি 15 থেকে 20 কিলো হয়। 1 থেকে 1.5 পোয়া দুধ দেয়। এ জাতের বড় সুবিধা হলো একসাথে 2টি বা কখনো 3টিও বাচ্চা দেয়। বড় জাতের যমুনাপাড়ি ছাগলও আমাদের রাজ্যে কেউ কেউ পোষে। কালো, সাদা বা লালচে বাদামিও হয়। পাঁঠা 50 থেকে 60 কিলো এবং ছাগি 30 থেকে 40 কিলো পর্যন্ত হয়। 4 থেকে 5 পোয়া দুধও দেয়, তবে বাচ্চা হয় একটি। খাবারের চাহিদাও কিন্তু বেশি। বারবারি নামে সাদা ছাগলও দেখা যায়। দেশি ব্ল্যাক বেঙ্গল থেকে একটু বড় হয় এরা। পাঁঠা প্রায় 30 থেকে 35 কিলো এবং ছাগি 20 থেকে 30 কিলো হয়। এটা দুধের জন্য ভালো। 4 থেকে 5 পোয়া দুধ দেয়। শেষে বলি পাটনাই ছাগলের কথা। পাঁঠা 40 কিলো, ছাগি 30 থেকে 40 কিলো পর্যন্ত হয়। 4 থেকে 5 পোয়া পর্যন্ত দুধ দেয়। এবার নিজেই ঠিক করুন, দুধ না মাংস নাকি দুটোই। জাত তেমন করেই বাছুন। এবার ভাবছেন তো কাকে কেমন খাবার দিতে হবে, জোগাতে পারবো কিনা? এত চিন্তার কিচ্ছু নেই। বাড়িতে ফেলনা জিনিস যেমন ফল ফসারি, শাক সবজির খোসা, ধানের কুঁড়ো, ভাতের ফ্যান, পাতা ঘাস, জাঁতা বা ঢেঁকিতে গুঁড়ো করা তেঁতুল বা খেজুরের বিচি, শুকিয়ে রাখা শিমুল আলু, যাই দেবেন এদের বাজবিচার নেই। কথায় বলে ছাগলে কি না খায়। তবে হ্যাঁ, প্রতিদিন বেশি নয়, যদি 1 মুঠো খোল খাওয়াতে পারেন তাহলে বাড় ভালোই হয়। আর 5 থেকে 6 ঘন্টা যদি চড়ানোর ব্যবস্থা থাকে তাহলে তো খুবই ভালো হয়। ওরা ইচ্ছা মতো ঘাস, লতাপাতা
আগাছা খেতে পারে। বেঁধে পুষলে প্রতিদিন কাঁঠাল, অশ্বত্থ, জীবন, মাদার, সুবাবুল, পরাশি, কাঞ্চন, তুঁত ইত্যাদি পাতা পেট ভরে খেতে দিতে হবে। এছাড়া খোসা, ফ্যান, কুঁড়ো তো আছেই। অনেকেই যদি ছাগল পুষতে শুরু করি তাহলে সবাই মিলে রাস্তার ধার, খালের পাড়, পতির জায়গায় এসব গাছ লাগানো শুরু করা দরকার। তাহলে খাবারের কথা তো জানা গেল, রাখবো কোথায়? এই তো। স্যাঁতসেঁতে জায়গা এরা কিন্তু একদম পছন্দ করে না। শুকনো জায়গায় 2 হাত উঁচুতে ঘর করা দরকার। খেয়াল রাখবেন ঘরে যেন আলো বাতাস খেলে। এবার নিশ্চয়ই ভাবছেন কি দিয়ে ঘর করবেন, তাই তো? সহজেই যা পাওয়া যায়, যেমন বাঁশ কিংবা গাছের খুঁটি, এইগুলো দিয়ে ঘর তৈরি করবেন। খড় দিয়ে ছাইবেন, পারলে টালি। চারদিক বাঁশের বাখারি বা জাফরির বেড়া দিয়ে ঘিরতেও পারেন। বর্ষা, রৌদ্র, শীত থেকে বাঁচাতে চটের পর্দা দেয়া ভালো। ছাগল পিছু 3 থেকে 4 হাত জায়গা লাগবে এবং ঘর 4 থেকে 5 ফুট উঁচু হবে। আর মনে রাখবেন, গর্ভবতী মা আর বাচ্চা সহ ছাগিদের আলাদা করে রাখতে হবে। আর প্রতিদিন ঘর পরিষ্কার করুন, এতে রোগবালাইও কম হবে। কি মনে হয় এসব করা কি খুবই কঠিন? গ্রামে তো করা তো কঠিন নয়, তাই না? আর একটা কথা, যদিও এদের অসুখ বিসুখ অনেক কম, তবু এদিকটাও একটু কিন্তু ভাবতে হবে। ঠান্ডা লেগে সর্দি আর বাচ্চা অবস্থায় কৃমি হতে কিন্তু প্রায় দেখা যায়। তাই বর্ষার সময় আর শীতে ঘর গরম রাখার জন্য পর্দা দিয়ে ঘিরে রাখতে হয়। সপ্তাহে 1-2 দিন কিছুটা নিম পাতা খেতে দিলে, মাসে 1-2 বার কাঁচা সুপারি গুঁড়ো করে চিটে গুড় দিয়ে খাইয়ে দিলে কৃমির আক্রমণ কম হয়। কৃমির ওষুধও খাওয়ানো যায়। কিছু রোগ যেমন ছোঁয়াচে প্লুরোনিউমোনিয়া, বসন্ত, এঁশো, রিন্ডার পেস্ট, ব্ল্যাক কোয়াটার, হেমোরেজিক সেপ্টিসিমিয়ার টিকা দিয়ে নিলে মহামারী থেকে বাঁচানো যায়। টিকাকরণের কাজ কঠিন কিছু নয়। গ্রাম বা পাড়ার সবাই মিলে একই দিনে এ কাজ করতে চাইলে গ্রাম পঞ্চায়েতের প্রাণী সম্পদ দপ্তরের সাথে কথা বলে সহজেই করিয়ে নেওয়া যায়। লাভ কেমন হবে ভাবছেন? এর চাহিদার শেষ নেই। বুকের ভিতর কতই আশা, সহজ সুযোগ খুঁজি তাই। হাতের কাছে আছেই যদি, পরখ করে দেখব তাই। আরও জানতে পড়ুন আমাদের প্রকাশিত সহজেই করুন পশুপালন এবং পশুপালনের সহজ পাঠ 2য় পর্ব।